বলেছেন যে তিনি অসত্য ভাষণ দিয়েছেন, এক ধরনের রাজনৈতিক প্রচারণা করবার চেষ্টা করেছেন। আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমি দেখতে চাই। বিরোধী দলীয় নেতা যখন মাননীয় প্রধানমন্ত্রী অতীত সম্পর্কে নানা কথা বলছিলেন এবং তিনি যখন বলছিলেন যে বিরোধী দল খুন খারাপির রাজনীতি করে, তখন মাননীয় বিরোধী দলের নেতা অতীতের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেছেন যে এগুলো আমরাও বলতে পারি, অতীতে বহু নজির আছে। আপনি কখনোই কোন সমঝোতার প্রস্তাবে আপনি রাজি হন নাই এবং অতীতে আজকে আপনারা যে সমস্ত প্রস্তাব দিচ্ছেন, অতীতে স্টেলমেট বন্ধ করার জন্য, অচল অবস্থা নিরসন করবার জন্য, সর্বজন গ্রাহ্য একটা নির্বাচন করবার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, অনেক আলোচনার প্রস্তাব দিয়েছি, অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছি। আপনি জামায়াতে ইসলামীর দেওয়া যে ফর্মুলা অনুযায়ী কেয়ারটেকার সরকারের বাইরে আর কোনো কিছুই মানতে নানা রকমের মধ্যস্থতা সত্ত্বেও রাজি হননি। কিন্তু আমরা কোনো রিজিড অবস্থানে নেই, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে পৌঁছতে চাই। আপনি যে কথা বলেছেন, ফর্মুলা দিয়েছেন এবং আমি যে ফর্মুলা দিয়েছি, দুটোর সমন্বয় করে গ্রহণ বর্জনের মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে আমরা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার একটা জায়গায় পৌঁছতে পারবো। সেটা নিয়ে আলোচনা করেন। অতীতের কথা বলে তিক্ততা সৃষ্টি করে বিরোধী দলকে অভিযুক্ত করে বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোনো সমস্যার সমাধান করা যাবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সচেষ্ট থাকবেন, এই আহ্বান বিরোধী দলীয় নেতা তার প্রতি জানিয়েছেন। প্রায় 40 মিনিট ধরে কথা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আপনাদেরকে পুরো আলোচনা অবহিত করবার জন্য সেখানে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।